হ্যালো গাইস, তো জানি না কেন ফেব্রুয়ারি মাসটা আসলেই আমার মুখের অবস্থা একদম যাচ্ছেতাই হয়ে যায়। মুখে ব্রণ, শিউলি, র্যাশ ট্যাশ বেরিয়ে একটা সংসার পাতে। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা স্কিন কেয়ার করবো, বাট সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছিলাম, সেই কারণে বেসন, কফি সব কিছু মিক্স করে একটু মুখে লাগিয়েছিলাম। তারপরে এখন আমি চলে যাবো স্নান করতে। তো এটাকে মুখে লাগানোর পর তো কিছুক্ষণ শুকাতে হবে। সেই টমেটোটা কী করবো, তাই ভাবলাম চলো মেকআপগুলোকে একটু গুছিয়ে রাখি। সেই কোন যুগ আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম, বাট কুড়ামির জন্য এগুলো এখনও গোছানো হয়নি। তো আজকে তাই ভাবলাম চলো একটু গুছিয়ে নিই। তারপরে স্নান করে নিয়েছি। আজকে এত গরম পড়েছিল, এখানে ফ্যানও চালিয়ে দিয়েছিলাম আমি। ভোরের দিকে তো খুবই ঠান্ডা লাগে, আর এই দুপুরের দিকে যে কী লেভেলের গরম লাগে। তোমাদের সাথে আজকে আমি একটা মজার গল্প শেয়ার করি। আমার মেজদির যখন বিয়ে হয়নি, মানে বিয়ের আগে ওর যে মেকআপ, কানের ড্রেস ছিল, ওগুলোর প্রতি যে আমার কী লেভেলের লোভ ছিল। নিজেও কিনতাম, বাট জানি না কেন ওর জিনিসের প্রতি আমার একটু বেশিই লোভ ছিল। আর তখন ওর জিনিসগুলো আমাদেরকে দিতেও চাইতো না। মেকআপ দিয়ে সাজিয়ে দিত, বাট কানের টানের মালা যেগুলো ছিল ওগুলো দিতেও চাইতো না। আর যদি কোনো দিনও দিত, হয়তো কোথাও যাওয়ার সময় এসে আগে বলতো আমার জিনিসগুলো আমাকে দিয়ে দে। আর ওর জিনিসের প্রতি আমার প্রচণ্ড লোভ ছিল, তাই আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম যে তুই এখন দিবি না তো কী হয়েছে, তোর বিয়ের পর আমি তোর জিনিসগুলো সব নিয়ে নিব। এবং ওর যখন বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর যখন ওর বিদায় হয়, তখন আমি ভাবছি ও কখন যাবে। যখনই ওর বিদায় হয়, বিদায়ের কিছুক্ষণ পর আমি গিয়ে ওর যত কানের মালা, যত আংটি টাংটি, সাইড ক্লিপ, কাটা যা ছিল, লিপস্টিক থেকে শুরু করে যত রকমের যা ছিল সব আমি নিয়ে চলে এসেছিলাম। এবং পরে আমি আবার ওকেই ফোন করে বলছি যে জানিস তোর যত মেকআপের যত প্রোডাক্ট যা ছিল, সাইড ক্লিপ থেকে কানের থেকে সব আমি নিয়ে চলে এসেছি। তখন তো প্রথম খুব রাখছিল যে হ্যাঁ তুই আমার সব কিছু নিয়ে নিয়েছিস, বাট এখন আর কিছুই বলে না। শুধু বলে যে দাঁড়া না, আমার মেয়ে বড় হোক, তারপরে তোর জিনিসগুলোও নিয়ে আসবে। এমনকি ওর মেয়ে যখন আমার ঘরে আসবে, সত্যি কথা বলতে আমার জিনিসগুলোও হাতে করে দেখি নিয়ে চলে যায়। আমার তো মনে হয় ওর মেয়েকে সব কিছু শিখিয়েই দিয়েছে। তারপরে এখন আমি চলে এসেছিলাম একটু আম মাখা খেতে। এই বছরের এটা প্রথম আম মাখা। তারপরে সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম চা। আর আজকে অনেকদিন পর আমি একটা ড্রয়িং করছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।